Alright guys, so in our last video আমরা BTC এর একটা লং টার্ম অ্যানালাইসিস দেখেছিলাম and BTC লং টার্ম অ্যানালাইসিসে তখন আমাদের এক্স্যাক্ট যে লেভেলটা ছিল সেটা ছিল আমাদের মান্থলির দিস ইমব্যালেন্স। ওকে, সো আমরা বলেছি যে যদি মান্থলির এই ইমব্যালেন্স হোল্ড না করে, দ্যাট মিনস এখানে এসে যদি মার্কেট কোনো কনসালটেশন ফেস ক্রিয়েট না করে, তাহলে এটার স্ট্রেট যে চান্সটা আছে সেটা হচ্ছে মান্থলির দিস rejection block to this swing low, that means this liquidity. Okay, and because this rejection block এর মধ্যে হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে উইকলি টাইম ফ্রেম আমাদের কাছে এখানে একটা খুব ভালো কি লেভেল আছে যেটা হচ্ছে উইকলির ফেয়ার ভ্যালু এরিয়া। ওকে, অ্যান্ড মার্কেট হচ্ছে যে এক্স্যাক্টলি এই রিজেকশন ব্লক প্লাস আমাদের এই উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু এরিয়াটাকে রেসপেক্ট করে নাও এটা উইকলি টাইম ফ্রেমের আমাদের একটা কারেকশন মুভ দিচ্ছে। ওকে, সো এই কারেকশন মুভটা, তাহলে এই কারেকশন মুভটা হচ্ছে যে আমাদের মিনিমাম কতটুকু আসতে পারে। সো এই কারেকশন মুভটা হচ্ছে যে আমাদের মিনিমাম যে এরিয়াতে আসতে পারে সেটা হচ্ছে যে আমরা উইকলি টাইম ফ্রেমের এই ইমব্যালেন্সটা দেখতে পাচ্ছি, প্লাস উইকলি টাইম ফ্রেমে আমরা যদি রিভার্স ফিবোনাচি ইউজ করি তাহলে উইকলি টাইম ফ্রেমে আমাদের রিভার্স ফিবোনাচির 50% এরিয়া হচ্ছে 98.450 লেভেলটা পড়ে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমের মিনিমাম রিট্রেসমেন্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যালেন্সের ফার্স্ট লাইন অফ ডিফেন্স টু লাস্ট লাইন অফ ডিফেন্স এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স টু লাস্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে আমাদের 95,957 থেকে 98,882 পর্যন্ত হচ্ছে যে আমাদের এই ইমব্যালেন্সের ফার্স্ট লাইন অফ ডিফেন্স লাস্ট লাইন অফ ডিফেন্স। সো মিনিমাম রিট্রেসমেন্ট এরিয়া হচ্ছে আমাদের এই জোনটা পর্যন্ত উইকলি টাইম ফ্রেমের। অ্যান্ড এইখানে আসার পরে আমরা এক্সপেক্ট করছি যে মার্কেট হচ্ছে যে এইখান থেকে আদারওয়াইজ যে এক্সট্রিম এরিয়া আছে ফেয়ার ভ্যালু এরিয়া, সেইখান থেকে হচ্ছে যে মার্কেটের অ্যাগেইন আমরা একটা সেল সাইড মুভ পেতে পারি। ওকে, সো অ্যাগেইন আমরা দেখব যে আফটার ভিজুয়ালাইজেশন যে প্রাইস একটা কি লেভেলে আসার পরে সেখানে কি ভিজুয়ালাইজেশন সিনারি তার ক্রিয়েট হয়, সেই ভিজুয়ালাইজেশন সিনারির উপরেই হচ্ছে যে আমরা আমাদের ডিসিশন মেক করব যে আমাদেরকে বাই কন্টিনিউ করা উচিত ওই কি লেভেল থেকে, ওর আমাদেরকে সেল কন্টিনিউ করা উচিত ওই কি লেভেল থেকে। ওকে, সো দিস ইজ দি আপডেট ফর বিটকয়েন। অ্যান্ড আমরা হচ্ছে আজকের মূল টপিকে যাওয়ার আগে আমরা জাস্ট আমাদের কাছে দুটি স্ক্রিনশট আছে। ফার্স্ট অফ অল আমরা সেই স্ক্রিনশটগুলো হচ্ছে যে একটু দেখি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কাছে একটা স্ক্রিনশট অ্যান্ড অ্যানাদার স্ক্রিনশট ইজ দিস ওয়ান। এই দুইটা স্ক্রিনশট এ ফিউ ডেজ অ্যাগো আমাদের ওয়ান অফ আওয়ার পেইড মেম্বার আমাদেরকে পাঠিয়েছিলেন বিকজ অফ যে তার সেট অফ এন্ট্রি অ্যান্ড স্টপ লস টার্গেট এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু এরপরেও তার স্টপ লস হিট করে মার্কেট তার যে টার্গেট লেভেল ছিল সেই টার্গেট লেভেল পর্যন্ত গেছে, কিন্তু স্টপ লসটা কেন হিট হয়েছে, কী কারণে হিট হয়েছে উনি এই বিষয়টা বুঝে উঠতে পারছেন না। ওকে, প্লাস ওনার পিএনএল যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে উনি আমাদের সাথে শেয়ার করেছেন। ওকে, সো ফর দি প্রাইভেসি কনসার্ন আমরা পিএনএল অ্যান্ড হচ্ছে যে তার নামটা আমরা এখানে শেয়ার করতে পারছি না। ওকে, সো পিএনএল এর মধ্যে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে পজিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এন্ট্রি প্রাইস, ওকে, দ্যাট মিনস ওপেনিং প্রাইস এই লেভেলটা, তারপর ওনার হচ্ছে যে টিপি লেভেলটা কোথায় ছিল, তারপর ওনার এসএল লেভেলটা হচ্ছে যে কোন জায়গাতে ছিল এবং কততে হচ্ছে যে ওনার এসএল লেভেলটা হিট হয়েছে। ওকে, সো কেন কী কারণে এই বিষয়টা হয়েছে আমরা এই বিষয়টা হচ্ছে যে ইনডেপথে দেখবো। অ্যান্ড এইটার উপরে হচ্ছে যে আমরা আমাদের আজকের টপিকটাকে সিলেক্ট করেছি। সো লেটস মুভ টু আওয়ার মেইন টপিক। অ্যান্ড আজকের টপিকে তাহলে আমাদের কি থাকবে? ওকে, সো আমরা চলে আসছি আমাদের ভিডিওর মূল টপিকে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্রেডিং ডিউরিং মার্কেট ভোলাটিলিটি। ওকে, সো এই ভিডিওতে হচ্ছে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইন ডেপথে, সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভোলাটিলিটি অ্যান্ড স্প্রিড, ভোলাটিলিটি অ্যান্ড স্প্রিডটা কি, প্লাস হাউ ডাজ স্প্রিড ওয়ার্ক, কীভাবে হচ্ছে যে স্প্রিডটা কাজ করে, এবং আমরা দেখব যে স্প্রিড ডিউরিং হাই ভোলাটাইল মার্কেট, অর্থাৎ হাই ভোলাটাইল মার্কেটে স্প্রিডটা কেমন থাকে, প্লাস কীভাবে হচ্ছে যে আমরা হাই ভোলাটাইল মার্কেটে সেফলি ট্রেড করতে পারবো। ওকে, সো চলে আসি প্রথমেই আমরা আন্ডারস্ট্যান্ডিং ভোলাটিলিটি অ্যান্ড স্প্রিড। সো ফার্স্ট অফ অল ভোলাটিলিটিটা কি এটা আমরা দেখি। ভোলাটিলিটি হচ্ছে যে কি যে মার্কেট ভোলাটিলিটি রেফার্স টু দি স্পিড অফ প্রাইস অফ এন ইনস্ট্রুমেন্ট দ্যাট ফ্ল্যাকচুয়েটস ট্রেডার্স ওভার এ স্পেসিফিক পিরিয়ড। দ্যাট মিনস ভোলাটিলিটি কি, ভোলাটিলিটি হচ্ছে যে মূলত প্রাইসের স্পিড এবং যেই সময়টাতে প্রাইস খুব ফাস্টলি হচ্ছে যে উঠানামা করে, that means ups and down করে। Okay, so high volatility means price can swing up or down rapidly, which is tough to predict, where the consistent volatility indicates more stable price movement. So high volatility সময় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে প্রাইস সাধারণত খুবই ফাস্ট আপস অ্যান্ড ডাউন করে, এবং যেই সময়টাতে হচ্ছে যে প্রাইসের
এক্সাক্ট প্রিডিকশন করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, অ্যান্ড যেখানে কনসিস্টেন্ট ভোলাটিলিটিতে আমাদের প্রাইস অনেক বেশি স্ট্যাবল মুভমেন্ট করে। ওকে, অ্যান্ড ফাইনালি রিজনস অফ হাই ভোলাটাইল মার্কেট, অর্থাৎ কোন সময় মার্কেটে অনেক বেশি হাই ভোলাটিলিটি থাকতে পারে। সো এটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরসের কারণে, পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে, প্লাস গ্লোবাল ইভেন্টসের কারণে হচ্ছে যে এই হাই ভোলাটিলিটি আমরা মার্কেটে দেখতে পারি। ওকে, সো ভোলাটিলিটিটা তাহলে কি? আই হোপ আমরা এই বিষয়টা ক্লিয়ার। নাও আমরা চলে আসি স্প্রেডটা কি। ওকে, সো স্প্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি হাইস্ট প্রাইস এ বায়ার উইলিং টু পে অ্যান্ড দি লোয়েস্ট প্রাইস এ সেলার উইলিং টু অ্যাকসেপ্ট। দ্যাট মিনস যখন কোনো বায়ার কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনতে চায় এবং ওই ইনস্ট্রুমেন্টের সে উইলিংলি ওটার হাই প্রাইস যেটা সেটা পে করছে, এবং যে সেলার সে হচ্ছে যে উইলিংলি লোয়েস্ট প্রাইস যেটা সেটা অ্যাকসেপ্ট করছে। ওকে, অ্যান্ড এইটা আমরা বিভিন্ন ব্রোকার হাউসের চার্টের মধ্যে গেলে দেখতে পাবো যে এইটা হচ্ছে যে কিভাবে দেখা যায়। সো এটা বেসিক্যালি হচ্ছে যে আস্ক অ্যান্ড বিড, এই দুইটা লেভেলের মাধ্যমে হচ্ছে দেখা যায়। ওকে, সো এই আস্ক অ্যান্ড বিডের যে গ্যাপটা সাধারণত আমরা দেখতে পাই সেটাকে বলে যে স্পিড গ্যাপ, এবং এই স্পিড গ্যাপটা সাধারণত রিপ্রেজেন্ট করে কি, যে একটা সিঙ্গেল ট্রেডের জন্য এই ইনস্ট্রুমেন্টে তার কস্ট কতটুকু হবে। ওকে, সো স্পিড গ্যাপটা সাধারণত কীভাবে ক্যালকুলেশন করা হয়? স্পিড গ্যাপ সাধারণত ক্যালকুলেশন করা হয় যে আস্ক প্রাইস থেকে মাইনাস যখন আমরা বিড প্রাইসটাকে করি তখন হচ্ছে যে এটার স্পিড গ্যাপটা পাওয়া যায়। দ্যাট মিনস আমাদের যে আস্কিন প্রাইসটা হচ্ছে যে আমাদের হাইস্ট লেভেল, এবং যে বিড প্রাইসটা হচ্ছে যে আমাদের লোয়েস্ট লেভেল। ওকে, সো হাইস্ট প্রাইস থেকে যখন আমরা লোয়েস্ট প্রাইসটাকে মাইনাস করছি তখনই হচ্ছে যে আমরা স্পিড গ্যাপটা পাচ্ছি, আর এই স্পিড গ্যাপটাই হচ্ছে আমাদের যেই একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্টের জন্য ওয়ান টাইম ট্রেডিং ফি সেটা। সো এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা যদি সিম্পলি আমরা চার্টের উপরে যদি চলে আসি, তাহলে চার্টের উপরে আমরা ইউরো ইউএসডি চার্টের উপরে আছি এখানে, এবং ইউরো ইউএসডি চার্টের উপরে যদি আমরা দেখি তাহলে এখানে সিম্পলি আমাদেরকে যেটা করতে হবে, সেটিংসে চলে আসতে হবে, মোর সেটিংয়ে চলে আসতে হবে, অ্যান্ড এখানে স্কেল অ্যান্ড লাইন্সের মধ্যে আমাদের এখানে লাইনে এসে জাস্ট এই যে বিড অ্যান্ড আস্ক এটার ভ্যালু অ্যান্ড লাইন এটা হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, সো নাও আমাদের এই ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, আস্ক হচ্ছে আমাদের হাইস্ট প্রাইস লেভেল অ্যান্ড বিড হচ্ছে আমাদের লোয়েস্ট প্রাইস লেভেল। দ্যাট মিনস আমরা যখন এখানে বাই করতে যাব তাহলে আমাদেরকে এই হাইস্ট প্রাইসটা হচ্ছে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড যখন আমরা সেল করব তখন আমাদেরকে লোয়েস্ট প্রাইসটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, অ্যান্ড এখানে স্পিড গ্যাপটা হচ্ছে আমাদের কোনটা? এই যে হাইস্ট প্রাইস টু লোয়েস্ট প্রাইস, এই গ্যাপটা হচ্ছে আমাদের এখানে স্পিড গ্যাপ। ওকে, এবং এই স্পিড গ্যাপটা এখানে কত? এখানে আপনারা পাশে এই জায়গাটাতে দেখতে পাবেন যে এখানে স্পিড গ্যাপটা কত, প্রতিটা ইনস্ট্রুমেন্টের জন্য স্পিড গ্যাপ কত এইটা আমাদেরকে এখানে হচ্ছে যে প্রোভাইড করা হয়। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কত? 1.7, রাইট? সো আমরা যদি এখানে 1.7টাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে 1.7টা এখানে হবে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলের হচ্ছে যে 17। ওকে, সো 17 হচ্ছে আমাদের এখানকার স্পিড গ্যাপ। ওকে, আই হোপ ক্লিয়ার যে আমরা এখানে কিভাবে হচ্ছে যে স্পিডটাকে অ্যাক্টিভ করব, প্লাস স্পিডটা হচ্ছে যে আমরা কিভাবে এখানে আইডেন্টিফাই করব। ওকে, অ্যান্ড নাও আমরা চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। ওকে, সো নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের হাউ ডাজ স্পিড ওয়ার্ক। স্পিডটা হচ্ছে যে কিভাবে কাজ করে, অ্যান্ড এটা আমাদের ট্রেডিং এর মধ্যে কতটা এফেক্টিভ হতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা স্পিড কিভাবে কাজ করে এটার জন্য আমাদেরকে অর্ডারগুলো বুঝতে হবে। আমরা মার্কেটে সাধারণত যে বাই অর্ডার, যে সেল অর্ডার, প্লাস যে স্টপ লস, টার্গেট লেভেল, এই যে অর্ডারগুলো হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে ইন ডেপথে। সো চলে আসি প্রথমে আমরা একটা বাই অর্ডারের জন্য। ওকে, সো বাই অর্ডারের ক্ষেত্রে আমরা সাধারণত যেই অর্ডারটা প্রথমে প্লেস করি, বা সেটা মার্কেট অর্ডারে হোক কিংবা সেটা লিমিট অর্ডারে হোক, এই যে প্রথম অর্ডারটা হচ্ছে যে আমরা প্লেস করি, এটা হচ্ছে আমাদের কাছে একটা বাই অর্ডার। প্লাস যেহেতু আমরা বাই অর্ডার মানে এটা আমরা কিনছি, তাহলে এইটার অ্যাগেনিস্টে সামওয়ান নিডস টু সেল। দ্যাট মিনস যে ইনস্ট্রুমেন্টটা আমি কিনছি অবশ্যই আমার অপোজিটে এমন কেউ থাকতে হবে যে আমার কাছে এই ইনস্ট্রুমেন্টটা সেল করছে, দেন গিয়ে হচ্ছে যে আমার এই অর্ডারটা ফিল আপ হবে। ওকে, অ্যাগেন স্টপ লস যে লেভেলটা, একটা বাই অর্ডারের জন্য আমরা যে স্টপ লসটা বসাই, সেই স্টপ লসটা হচ্ছে আমাদের একটা উইলিং সেল অর্ডার। ওকে, দ্যাট মিনস প্রাইস যখন আমার এই লেভেলটাকে হিট করবে, অ্যাগেন আমি সেলার এবং সামওয়ান নিডস টু বাই মাই প্রোডাক্ট, আমার অপোজিটে এমন কেউ থাকতে হবে যে আমার এই প্রোডাক্টটা স্বইচ্ছায় সেই কিনছে। ওকে, অ্যান্ড অ্যাগেন
ফর দি টিপি লেভেলের জন্য হচ্ছে যে আমি একজন সেলার এবং আমার অপোজিটে অবশ্যই হচ্ছে যে কেউ একজন থাকতে হবে যে আমার এই ইনস্ট্রুমেন্টটাকে বাই করবে। ওকে, সো আই হোপ ক্লিয়ার যে একটা বাই অর্ডার ক্ষেত্রে আমরা যখন স্টপ লস এবং টিপি লেভেলগুলো আমরা যখন বসাচ্ছি এই সবগুলোই হচ্ছে যে আমাদের একটা উইলিং সেল অর্ডার। ওকে, অ্যান্ড সেকেন্ড ওয়ান, আমরা যখন হচ্ছে যে মার্কেটে কোনো সেল করি, কন্ট্রাক্ট সেল যখন আমরা সাধারণত করি, কন্ট্রাক্ট বাইয়ের জন্য এটা আমরা দেখলাম, অ্যান্ড কন্ট্রাক্ট সেলের জন্য হচ্ছে যা এটা আমাদের। ওকে, সো কন্ট্রাক্ট সেলের জন্য যখন আমরা দেখছি, কন্ট্রাক্ট সেলের ক্ষেত্রে আমাদের যেই প্রথম এক্সিকিউশনটা আমরা করি সেলিংয়ের জন্য, এটা হচ্ছে আমাদের একটা সেল অর্ডার। অ্যাগেন যেহেতু এখানে আমরা সেল করছি, সো সামওয়ান নিডস টু বাই, অর্থাৎ আমি এখানে সেলার, এখানে এই অর্ডারটা আমার তখনই ফিল আপ হবে বা তখনই আমার এটা এক্সিকিউট হবে যখন আমার অপোজিটে কেউ একজন এই লেভেল থেকে হচ্ছে যে আমার থেকে বাই করার জন্য প্রিপেয়ার্ড এবং উইলিংলি বাই করার জন্য প্রিপেয়ার্ড, তখনই হচ্ছে যে আমার এই অর্ডার প্লাস যে এই লেভেলটাতে হচ্ছে যে কিনতে যাচ্ছে, দুটোটা লেভেলকে বা দুটোটা অর্ডারকে ব্রোকার বা এক্সচেঞ্জার যারা তারা হচ্ছে যে ম্যাচ আপ করে দিচ্ছে। ওকে, সো এটা হচ্ছে যে মূলত আমাদের একটা অর্ডার সাধারণত কীভাবে ফিল আপ হয়। অ্যান্ড দেন অ্যাগেইন সেল অর্ডারের এগেনিস্টে আমরা যখন কোনো স্টপ লস বসাচ্ছি, সেই স্টপ লসটা হচ্ছে আমাদের একটা উইলিং বাই অর্ডার। আমরা এখানে যেহেতু উইলিংলি বাই করছি, সামওয়ান নিডস টু সেল। ওকে, রিমেম্বার দ্যাট আমাদের স্টপ লস কার জন্য, আমাদের স্টপ লস বাই অর্ডারের জন্য। স্টপ লস হচ্ছে যে সেল অর্ডার, এবং সেল সাইডে যখন আমরা হচ্ছে যে কন্ট্রাক্ট ট্রেড করি তখন আমাদের যে স্টপ লসটা, সেই স্টপ লসটা হচ্ছে একটা উইলিং বাই অর্ডার, প্লাস আমরা যখন টিপি লেভেল নিচ্ছি টেক প্রফিট, সেটা হচ্ছে আমাদের একটা উইলিং বাই অর্ডার। ওকে, সো বাই অর্ডারগুলোতে ডেফিনেটলি সামওয়ান নিডস টু সেল, অ্যান্ড সেল অর্ডারগুলোতে ডেফিনেটলি সামওয়ান নিডস টু বাই। ওকে, নাও এটা আমরা বুঝলাম যে অর্ডার কিভাবে কাজ করে। নাও চলে আসি আমরা স্পিডের সাথে, তাহলে অর্ডার কিভাবে কাজ করে। ওকে, সো স্পিডের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলেছি যে আমাদের হচ্ছে যে আস্কিং লেভেল একটা থাকে, আর একটা হচ্ছে আমাদের বিড লেভেল থাকে। একটা আস্ক লেভেল, একটা হচ্ছে আমাদের বিড লেভেল। আস্ক লেভেল বলেছি আমরা যে কি, যে কোনো প্রোডাক্টকে আমরা যখন বাই করতে যাচ্ছি তখন আস্ক লেভেলটা হচ্ছে যে তার হাইস্ট প্রাইস, আমরা ওই প্রাইসটাই পে করি, এবং যখন কোনো প্রোডাক্টকে হচ্ছে যে আমরা সেল করি, বিড হচ্ছে যে তার লোয়েস্ট প্রাইস, আমরা তখন ওই প্রাইসটাকে কি অ্যাকসেপ্ট করছি। ওকে, অ্যান্ড এগেইন এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে এভরি বাই অর্ডার ফিলস আপ হোয়েন আস্ক লেভেল ট্রিগার ইট। দ্যাট মিনস আমার প্রত্যেকটা বাই অর্ডার মার্কেটে তখনই ফিল আপ হবে যখন সেই লেভেলটাকে, কোন লেভেলটা ট্রিগার করতে হবে, আস্ক যেই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে যে ট্রিগার করতে হবে। যেমন আমি যদি এইখানে যদি বাই করতে চাই, তাহলে এই হচ্ছে যে আমাদের স্প্রেড গ্যাপ, অ্যান্ড এটা মার্কেটে মুভমেন্ট করছে। ওকে, সো এইটা যখনই এর আস্ক লেভেলটা যখন বাই লেভেলে আমার ট্রিগার করবে, বাইং লেভেলটা এক্স্যাক্টলি যেটা, সেটাকে যখন আমাদের ট্রিগার করবে, তখনই হচ্ছে যে আমাদের এই বাই অর্ডারটা বা আমাদের এই বাই অর্ডারটা ফিল আপ হবে। অ্যান্ড সেলিং অর্ডারের ক্ষেত্রে যখন আমরা মার্কেটে সাধারণত কোনো সেল অর্ডার প্লেস করি, যেমন এই বাইয়ের এগেনিস্টে যখন স্টপ লস সেট করছি অথবা টিপি লেভেলটা যখন আমরা সেট করছি, তখন আমাদের যে এই যে সেল অর্ডারগুলো, এই সেল অর্ডারগুলো আমাদের কখন ফিল আপ হয়, যখন আমাদের ওই সেল অর্ডারগুলো সাধারণত কি হয়, ওই সেল অর্ডারগুলোতে বিড লেভেলটা হচ্ছে যে যখন ট্রিগার করে। সো এটা হলো যে স্পিডের সাথে আমাদের অর্ডারটা হচ্ছে যে কিভাবে কাজ করে। অ্যান্ড এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে যে যদি আমরা লাইভ চার্টের উপরে দেখি, তাহলে আই হোপ আমরা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা হচ্ছে যে এই লেভেলটাতে হচ্ছে যে একটা ছোট সেল অর্ডার হচ্ছে যে আমরা এখানে প্লেস করতে পারি। ওকে, লাইক দিস লিকুইডিটি, এর উপর হচ্ছে যে আমরা একটা সেল অর্ডার প্লেস করি। ওকে, সো আমরা যখন একটা সেল অর্ডার যখন প্লেস করছি, আমরা খুবই ছোট লটে হচ্ছে যে এখানে একটা সেল অর্ডার প্লেস করি 0.01 এবং আমাদের সেল পজিশন হচ্ছে যে এখানে প্লেসড হয়েছে। নাও আমাদের যেহেতু এটা হচ্ছে যে সেল অর্ডার, এই লেভেলটা হচ্ছে আমাদের কাছে একটা সেল অর্ডার, আমরা বলেছি সেল অর্ডারটা হচ্ছে যে আমাদের কখন ফিল আপ হবে, সেল অর্ডার আমাদের তখনই ফিল আপ হবে যখন আমাদের সেল অর্ডারটাকে কে ট্রিগার করতে হবে, বিড লেভেলটা যখন আমাদের সেল অর্ডারটাকে হচ্ছে যে ট্রিগার করবে, তখনই আমাদের এটা ফিল আপ হবে। ওকে, অ্যান্ড আমরা যদি দেখি তাহলে আমাদের আস্ক লেভেল কিন্তু অলরেডি এই জায়গাটা ট্রিগার করেছে বা ক্রস করেছে, কিন্তু স্টিল হচ্ছে যে আমাদের সেল অর্ডার এখানে ফিল আপ হয় নাই। সো এটা আমাদের কখনই ফিল আপ হতে হবে, যখন হচ্ছে যে আমাদের এখানে বিড লেভেলটা যখন এই জায়গাটাকে ট্রিগার করবে, তখনই হচ্ছে যে আমাদের এই সেল অর্ডারটা ফিল আপ হবে। প্লাস এইটার এগেনস্টে আমরা যদি একটা স্টপ লস যদি সেট করি, ওকে, আমি এখানে খুবই ছোট স্টপ লস নিচ্ছি, অ্যান্ড আমরা এসএলটাকে হচ্ছে যে এই জায়গাটাতে সেট করে দিলাম। ওকে, এই এসএলটা হচ্ছে যে আমার এখন একটা বাই অর্ডার। ওকে, সো যেহেতু আমার এই এসএলটা হচ্ছে যে একটা বাই অর্ডার, ডেফিনেটলি আমার এই বাই অর্ডারটাকে ফিল আপ করতে হবে কে, আমরা যদি দেখি তাহলে আমাদের যেই বাই অর্ডার, সেই বাই অর্ডারটাকে ফিল আপ করতে হবে আস্ক প্রাইস
অর্থাৎ ট্রিগার করবে এটাকে আস্ক প্রাইস, আর সেল অর্ডার যেটা সেল অর্ডারকে ট্রিগার করতে হবে যে বিড প্রাইস। যদি বিড প্রাইস সেল অর্ডারকে ট্রিগার করে তাহলে অ্যাক্টিভ হবে, অ্যান্ড যদি আস্ক প্রাইস আমাদের বাই অর্ডারকে ট্রিগার করে তখনই হচ্ছে যে আমাদের এটা ফিল আপ হয়ে যাবে। ওকে, সো লেটস সি আমাদের এটা ফিল আপ হয়েছে কিনা। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে কি, যে অলরেডি এটা ফিল আপ হয়ে আবার কি হয়ে গেছে, স্টপ লসও হিট হয়ে গেছে, রাইট? কারণ আমি স্টপ লসটা হচ্ছে যে খুবই কাছাকাছি রেখেছিলাম। ওকে, অ্যান্ড রিজনটা কি, কারণ হচ্ছে যে কি এত এত আর্লি হচ্ছে যে স্টপ লসটা কেন হিট হয়েছে, কারণ হচ্ছে যে কি যে এখানে এইটা ছিল আমাদের সেলিং অর্ডার, প্লাস আমরা যে স্টপ লসটা বসাইছি এই স্টপ লসটা ছিল আমাদের এই বাই অর্ডার। তার মানে যখন আমার অর্ডার ফিল আপ হয়েছে তখন স্পিড গ্যাপটা হচ্ছে আমার কাছে কতটুকু, স্পিড গ্যাপটা হচ্ছে আমাদের কাছে এই টোটাল স্পিড গ্যাপটা। তাহলে অর্ডার ফিল আপ হওয়ার সাথে সাথেই আমার যেই আস্ক লেভেলটা আমার কোথায় চলে গেছে, আমার যেই অর্ডারটা ওই অর্ডারের বা স্টপ লস লেভেল বা বাই অর্ডার যেটা বাই অর্ডারটাতে কিন্তু চলে গেছে। এটা আমরা জাস্ট এখানে অ্যাক্টিভ অর্ডারে যদি যাই, এখানে অ্যাক্টিভ অর্ডার হচ্ছে যে আমরা এটাকে দেখতে পাবো। ওকে, যে 0.01 হচ্ছে এটা আমরা সেলিং ওপেন করেছি এবং আমাদের এসএল হয়েছে কততে, 1.15906 হচ্ছে যে আমাদের এটা এসএল হয়েছে। তার মানে আমাদের 1.15906 যেই জায়গাটাতে হচ্ছে যে আমরা এসএলটা রেখেছিলাম, যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে হচ্ছে যে আমাদের 906-এ এসএল হয়েছে। ওকে, নাও এইখানে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি মিস্টেকটা করি, এইখানে আমাদের মিস্টেক যে আমাদের মিনিমাম এসএল রাখার দরকার হচ্ছে যে কোথায়, এই যে স্পিড গ্যাপটা আছে এই স্পিড গ্যাপের উপরে। দ্যাট মিনস আমি যদি এই লেভেলে যদি আমি এসএল দেখতে চাই, অথবা আমি ফর এক্সাম্পল এই লেভেলের উপরেই হচ্ছে যে আমি কি রাখতে চাই, এসএলটা রাখতে চাই। ওকে, এই লেভেলের উপরে হচ্ছে যে আমি এসএলটা রাখতে চাই, তাহলে এসএল আমাকে কিভাবে রাখতে হবে যে আমাকে এই যে স্পিড গ্যাপটা, এই স্পিড গ্যাপ ক্যালকুলেশন করে তার বাইরে। দ্যাট মিনস এইখান থেকে আমাকে এই যে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করেছি যে 1.7, এই 1.7 লেভেলটা হচ্ছে বাইরে রেখে তারপরে আমাকে এখানে স্টপ লস প্লেস করতে হবে ফর এ সেফ স্টপ লস, একটা লজিক্যাল স্টপ লসের জন্য আমাকে মিনিমাম হচ্ছে যে এই লেভেলের উপরে যদি আমি এই সুইং হাইয়ের উপরে যদি স্টপ লস থাকতে চাই, তাহলে ডেফিনেটলি হচ্ছে যে আমাদেরকে লজিক্যাল এসএল সেট করতে হবে এই যে স্পিড গ্যাপটা, এই স্পিড গ্যাপটা মেনটেন করে তার উপরে হচ্ছে যে আমাদেরকে এসএল রাখতে হবে। ওকে, বিকজ স্টপ লস হচ্ছে আমাদেরকে কি, স্টপ লসটা হচ্ছে আমাদের একটা বাই অর্ডার। ওকে, অ্যান্ড নাও আমরা চলে আসি যে যেই স্ক্রিনশটটা নিয়ে আমরা প্রথমেই কথা বলেছি, দিস ওয়ান, এই জায়গার মধ্যে যে অর্ডারটা প্লেস করেছিল ইউরোতে। ওকে, সো এই অর্ডারটা প্লেস করেছিল কত তারিখে, আমরা যদি একটু ডেটটা দেখে নিই, তাহলে নভেম্বরের 6 তারিখে হচ্ছে যে এই অর্ডারটা প্লেস করা হয়েছে, প্লাস কোন লেভেলে, এটা 1.15442 এই লেভেলে হচ্ছে যে তার সেলিং যে অর্ডারটা ছিল, প্লাস স্টপ লস লেভেলটা ছিল 1.15519। ওকে, টিপি লেভেলটা হচ্ছে যে এই জায়গাতে ছিল। ওকে, নাও এক্স্যাক্টলি এই লেভেলটাতে হচ্ছে যে আমরা গিয়ে জাস্ট এটাকে অ্যানালাইসিস করে দেখি যে এইখানে যে হিসাবে হচ্ছে যে এখানে এসএলটা রাখা হয়েছিল সেই এসএলটা একটা লজিক্যাল এসএল ছিল কিনা। ওকে, সো আমরা চলে আসি 6 তারিখের ডেটে। 6 তারিখে আমরা একটু হচ্ছে যে এটাকে ম্যাচ করে নেই। ওকে ওকে, এক্স্যাক্টলি রাইট, দিস ওয়ান, এই হচ্ছে যে কমপ্লিটলি যিনি এই এসএসটা পাঠিয়েছিলেন তার পজিশনটা। ওকে, এবং আমরা চেক আউট করে নিই, এন্ট্রি পয়েন্ট হচ্ছে যায় কত, 1.15442, অ্যান্ড এখানেও আমাদের এখানে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট 1.15442, স্টপ লস লেভেলটা হচ্ছে যে 1.15519, এবং এই জায়গাতেও আমরা স্টপ লস 15519। ওকে, নাও আমরা যে এসএল লেভেলটার কথা বলছি, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা সেল অর্ডার, রাইট? এবং এটার যে স্টপ লস লেভেলটা সেটা হচ্ছে আমাদের কাছে একটা উইলিং বাই অর্ডার, যেটা আমরা অর্ডার থেকে জেনে এসেছি। নাও এইখানে আমি যদি বাই অর্ডার বা এইখানে আমি যদি স্টপ লস যদি প্লেস করতে হয়, তাহলে আমরা যে স্পিড গ্যাপটা দেখেছি ইউরোতে আমরা যে স্পিড গ্যাপটা দেখেছি, সেই স্পিড গ্যাপটা আমাদের কত ছিল, সেই স্পিড গ্যাপটা ছিল আমাদের 1.7, রাইট? 1.7 এইখান থেকে হচ্ছে আমরা এটা নিয়েছি। তাহলে আমাদেরকে মিনিমাম যদি এসএল রাখতে হয়, আমরা এই লেভেলের উপরে, এখান থেকে এই লেভেলের উপরে হচ্ছে যে আমাদেরকে কতটুকু রাখতে হবে, 1.7 আপে হচ্ছে আমাদেরকে এই স্টপ লসটা রাখতে হবে। লজিক্যাল স্টপ লস হচ্ছে আমাদের কোথায়, এই জায়গাতে হচ্ছে আমাদের এটার লজিক্যাল স্টপ লস, রাইট?
কিন্তু যিনি এই স্টপ লসটা হচ্ছে যে প্লেস করেছেন, উনি এই স্টপ লসটা প্লেস করেছেন যে কোথায় 1.15519 এ হচ্ছে যে উনি এই স্টপ লসটাকে প্লেস করেছেন। এখন দেখেন প্রাইস কিন্তু আমার এই সুইং হাইটাকে ক্রস করে নাই, স্টিল প্রাইস আমার এই সুইং হাইটাকে কোনোভাবেই হচ্ছে যে ক্রস করে নাই, কিন্তু তারপরেও ওনার কি হয়েছে, এসএল লেভেলটা হিট হয়েছে। ওকে, আমরা যদি সেকেন্ড এসএসটা যদি দেখি তাহলে 1.15519 এ হচ্ছে যে ওনার এসএল লেভেলটা হিট হয়েছে। তাহলে কিভাবে হচ্ছে যে 1.199 এ তার এসএল লেভেলটা হিট হয়েছে, বিকজ অফ দিস স্পিড গ্যাপ। যেই স্পিড গ্যাপটা হচ্ছে যে আমরা এখানে 17 ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে জাস্ট যেই লেভেলটা পর্যন্ত হচ্ছে যে প্রাইস আসছে ওইটার সাথে যদি আমরা এইখানে 1.17টাকে যদি আমরা এখানে জাস্ট প্লেস করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো যে এই লেভেলটার সাথে 1.5 কি হবে, প্লাস হবে, রাইট। সো সরি, এই জায়গার সাথে হচ্ছে যে 1.7, যেটা 1.7টা হচ্ছে যে এখানে প্লাস হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কি, যে মিনিমাম স্টপ লস লেভেলটা যদি আমার যদি এইখানে থাকতো, তাহলে এই স্পিড এখানে 1.7 আসলেও আমার এই লেভেলটাকে কি করতো না, ট্রিগার করতো না। দ্যাট মিনস আমার স্টপ লসটা এক্স্যাক্টলি রাখার দরকার ছিল কততে, এই জায়গাতে 1.15538 হচ্ছে যে মিনিমাম আমার স্টপ লস রাখার দরকার ছিল। তাহলে এই যে স্পিড গ্যাপ, যে স্পিড গ্যাপের কথা আমরা এতক্ষণ বলছিলাম, তাহলে স্পিড গ্যাপ এখানে প্রাইস আসলেও আমার এই লেভেলটাকে যেহেতু আমার এটা বাই অর্ডারটাকে আস্ক লেভেলটা ট্রিগার করলে আমার এসএল হিট হয়ে যাবে। রিমেম্বার দ্যাট। ওকে, আস্ক লেভেলটা হচ্ছে যে কোনটা, হাইস্ট প্রাইস বিট লোয়েস্ট প্রাইস। তাহলে আমি যদি আমার এসএল লেভেলটাকে যদি এই লেভেলের উপরে রাখতাম, তাহলে বিড লেভেলটা যেটা আস্ক লেভেলটা হচ্ছে যে হাইস্ট প্রাইস, যেটা এতটুকুই আসছে, কিন্তু আমার এই জায়গাটা ট্রিগার হতো না। ওকে, সো স্পিডের ক্ষেত্রে হচ্ছে যে লজিক্যাল স্টপ লস বসানোটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং লজিক্যাল স্টপ লসটা হচ্ছে যে আমরা কীভাবে প্লেস করব, আমরা অবশ্যই যখনই হচ্ছে যে আমরা কোনো সেল অর্ডারের স্টপ লস বসাবো, তখন আমরা যেই স্পিড গ্যাপটা আমাদের থাকবে, এই স্পিড গ্যাপ ক্যালকুলেশন করে স্টপ লস হচ্ছে যে যেই লেভেলটাতে আমরা স্টপ লস বসাতে চাই তার উপরে হচ্ছে যে আমরা স্টপ লসটা রাখবো। আর যখন আমরা কোনো বাই অর্ডার যদি কোনো বাই অর্ডার যদি প্লেস করি, তাহলে ফর এক্সাম্পল আমি এই লেভেলের নিচে হচ্ছে যে স্টপ লস রাখতে চাই, তাহলে ডেফিনেটলি হচ্ছে যে আমাকে এখানে যেটা করতে হবে, লজিক্যাল স্টপ লস স্পিডের জন্য এই 1.7 ক্যালকুলেশন করে 1.7 নিচে হচ্ছে যে আমাকে স্টপ লস রাখতে হবে। দ্যাট মিনস আমরা আমাদেরকে স্টপ লস রাখতে হলে এখানে এই এতটুকু গ্যাপের মিনিমাম কিছুটা নিচে হচ্ছে যে আমাদেরকে এখানে স্টপ লস রাখতে হবে। ওকে, তখনই হচ্ছে যে এটা আমাদের জন্য সেফ অ্যান্ড লজিক্যাল স্টপ লস হবে, যারা সাধারণত অ্যাকাউন্টে স্পিড ইউজ করেন। ওকে, নাও এই স্পিডটা হচ্ছে যে প্রতিটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা আলাদা, প্রতিটা ব্রোকারের ক্ষেত্রে হচ্ছে যে এটা আলাদা আলাদা এটা হতে পারে। যেমন এক্সনেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে যদি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে স্ট্যান্ডার্ড সেন্ড এই দুইটাতে হচ্ছে যে সবসময় ম্যাক্সিমাম স্পিড থাকে, প্রোতে হচ্ছে যে কিছুটা কম স্পিড থাকে, র এবং জিরোতে হচ্ছে যে জিরো স্পিড। ওকে, সো আপনি কেমন ক্যাটাগরি ট্রেডার প্লাস আপনার ইনভেস্টমেন্ট কেমন, এর উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আমাদেরকে এই অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। ওকে, আই হোপ ক্লিয়ার যে স্পিড কতটা ইম্পর্ট্যান্ট একজন ট্রেডারের জন্য, এবং এইটা কিভাবে আপনার একটা সেট আপের ট্রেডকে লসে নিয়ে যেতে পারে। ওকে, সো স্পিড সম্পর্কে বোঝা অ্যান্ড স্পিড প্রপারলি হচ্ছে যে স্পিড মেনটেন করে আপনার প্রতিটা স্টপ লস, প্রতিটা টার্গেট হচ্ছে যে আপনার এভাবেই প্লেস করতে হবে। ওকে, অ্যান্ড নাও নেক্সট আমরা চলে আসি স্পিড ডিউরিং হাই ভোলাটাইল মার্কেট। ওকে, হাই ভোলাটাইল মার্কেট যখন সাধারণত হয়, তখন এই স্পিডটা হচ্ছে যে কিছুটা আপস অ্যান্ড ডাউন হতে পারে। দ্যাট মিনস কিছুটা হচ্ছে যে এখানে ওয়াইডেন হতে পারে, আরেকটু প্রশস্ত হতে পারে। নাও এটা এখানে কত আছে ইউরো ইউএসডির ক্ষেত্রে 1.7, হয়তো বা দেখা যাচ্ছে যে এই হাই ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে এটা কিছুটা বাড়তে পারে, যেটাকে আমরা বলি যে কিছুটা ওয়াইডেন হওয়াটা। ওকে, নাও চলে আসি তাহলে আমরা যে হাই ভোলাটাইল মার্কেট হচ্ছে যে সাধারণত কখন হয়। ওকে, সো হাই ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে আমরা অ্যাগেন ফার্স্টে আমরা যেটা বলেছি যে রিজন অফ হাই ভোলাটিলিটি, যেটা হলো যে ইকোনমিক ফ্যাক্টরস যেগুলো, প্লাস পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড গ্লোবাল ইভেন্টস। ওকে, নাও এই জিনিসগুলো হচ্ছে যে আমরা কোথায় পাবো, এই জিনিসগুলো যারা সাধারণত এক্সনেস ইউজ করেন তারা এক্সনেসের পার্সোনাল এরিয়াতে যাওয়ার পরে এখানে হচ্ছে যে আপনারা অ্যানালাইটিক্সে আসার পরে এখানে অ্যানালাইটিক্সের মধ্যে হচ্ছে যে আপনারা মার্কেট নিউজ ইকোনমিক ক্যালেন্ডার, দ্যাট মিনস আমি মার্কেট নিউজে যদি ক্লিক করি, তাহলে মার্কেটে হচ্ছে যে মোস্ট রিসেন্ট কী কী নিউজ আছে, প্লাস কোন কোন
ইভেন্টগুলোর উপরে হচ্ছে যে কি নিউজ আপডেট এভরিথিং হচ্ছে যে আপনারা এখানে দেখতে পারবেন এবং এইখানে ফিল্টারাইজ করা যাচ্ছে। আপনি যদি ইউরো বেসিস দেখতে চান ইউরো বেসিস আপনাকে দেখাবে, জিবিপি বেসিস দেখতে চাইলে জিবিপি বেসিস দেখাবে। ওকে, সো ডলার ইন্ডেক্স বেসিস যদি আপনি দেখতে চান ডলার ইন্ডেক্স বেসিস হচ্ছে এটা আপনাকে এখানে নিউজ ইভেন্ট দেখাবে। এইখান থেকে হচ্ছে যে একবার আপনারা সাধারণত যে কোনো পেয়ারে ট্রেড করার আগে একবার এই জায়গাটাতে হচ্ছে যে একটু চেক করে নিতে পারেন যে গ্লোবাল ইভেন্টে হচ্ছে যে কী হচ্ছে বা গ্লোবাল নিউজে কী হচ্ছে ওই পেয়ারটার উপরে, এই বিষয়গুলো হচ্ছে যে আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারেন। প্লাস ইকোনমিক্যাল ক্যালেন্ডার যেটার কথা বলেছি আমরা, ইকোনমিক্যাল ক্যালেন্ডার আমরা এইখান থেকে হচ্ছে যে ইকোনমিক্যাল ক্যালেন্ডারটাকেও চেক করতে পারি যে কোন স্পেসিফিক পেয়ারের উপরে কোন সময়টাতে নিউজ ইভেন্ট আছে। ওকে, অ্যান্ড এইখানে হচ্ছে যে র্যান্ডমলি আপনারা সবগুলারই নিউজ ইভেন্ট এখানে দেখতে পাবেন। যেমন এই উইকের মধ্যে আজকের দিনের কথা যদি বলি 27 নভেম্বর এবং এই 27 নভেম্বরের মধ্যে হচ্ছে যে এখানে টোটাল কী নিউজ ইভেন্ট আছে এইগুলো হচ্ছে যে আপনারা এখান থেকে দেখতে পারবেন। প্লাস আপনারা যদি চান তাহলে হচ্ছে যে এখান থেকে ফিল্টার আউটও করতে পারেন। ওকে, যেমন আমি যদি এখানে ইউরো ইউএসডি বেসিস আমি যদি কোনো নিউজ দেখতে চাই তাহলে আমাকে জাস্ট EUR লিখে এখানে আমি এন্টার করলেই এখানে ইউরো বেসিস যতগুলো হচ্ছে যে আজকের নিউজ ইভেন্ট আছে এইগুলো আমাকে জাস্ট শো করে দিবে। ওকে, সো আই হ্যাভ ক্লিয়ার পলিটিক্যাল ইনস্টেবিলিটি যেটা এটার জন্য হচ্ছে আমাদেরকে সাধারণত যেটা করতে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে যে এই জিনিসগুলো বা বিভিন্ন নিউজ চ্যানেল আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে এটা জানতে হয় আর কি। ওকে, অ্যান্ড এই ছাড়াও আমরা যেই ইকোনমিক্যাল ফ্যাক্টরস বা ইকোনমিক্যাল যে নিউজগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা সরাসরি আমাদের চার্টের মধ্যেও চাইলে ইনক্লুড করে রাখতে পারি। এতে করে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে কোনো ইকোনমিক নিউজ যদি থাকে তাহলে সেটা হচ্ছে যে আমরা সরাসরি আমাদের চার্টের উপর থেকে দেখতে পাবো। সো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যারা সাধারণত এক্সনেস ইউজ করেন তারা জাস্ট এখানে সেটিং সাইড যে অপশনটা আছে সেটিং অপশনে এসে এইখান থেকে হচ্ছে যে আপনার ইকোনমিক ক্যালেন্ডার হচ্ছে আপনাকে অন করে দিতে হবে। প্লাস এখানে হাই ইম্প্যাক্ট অ্যান্ড মিডল ইম্প্যাক্ট এই দুইটা মিনিমাম হচ্ছে যে এই দুইটাকে আপনি টিকমার্ক করে নেবেন। ওকে, তাহলে আমরা যখন যে কোনো পেয়ারের চার্টের উপরেই যখন আমরা চলে আসবো তখনই হচ্ছে যে আমাদেরকে এই লেভেলটাতে নিচে সাধারণত শো করে দিবে। সো আই হ্যাভ ক্লিয়ার যে হাই ভোলাটাইল হচ্ছে যে সাধারণত মার্কেট কোন সময় হয়ে থাকে এবং কি কারণে মার্কেট সাধারণত হাই ভোলাটাইল হয়ে থাকে। ওকে, নাও তাহলে আমরা দেখি যে যখন মার্কেট হাই ভোলাটাইল থাকবে তখন হচ্ছে যে আমরা কিভাবে মার্কেটে সেফলি হচ্ছে যে ট্রেড করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্রোকার সিলেকশন। আমি সবসময় ব্রোকার সিলেকশনের কথা কেন বলি, বিকজ একটা গুড কোয়ালিটির ব্রোকারের যেটা কাজ বা একটা গুড কোয়ালিটির ব্রোকার হচ্ছে যে আমরা কীভাবে বলবো যে হাই ভোলাটাইল মার্কেট সিচুয়েশনেও দেখা যাচ্ছে যে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের মধ্যে টাইট অ্যান্ড স্ট্রিক্ট স্পিড প্রোভাইড করতে পারে। ওকে, যেমন এক্সনেসের কথা আমি যদি বলি, এক্সনেসের মধ্যে হচ্ছে যে অনেক হাই ভোলাটাইল ইভেন্টের সময়ও যখন দেখবেন যে সাধারণত হচ্ছে যে ইউরো ইউএসডি প্লাস জিবিপি ইউএসডি জেপিওয়াই এই ধরনের যেই পেয়ারগুলো আছে অর্থাৎ মেজর্স যে পেয়ারগুলো আছে সেই মেজর্স পেয়ারগুলোতে হচ্ছে যে সাধারণত অনেক স্ট্রিক্টলি স্পিডটাকে হচ্ছে যে ওরা মেনটেন করতে পারে। স্পিড সাধারণত খুব বেশি ওয়াইডেন সেখানে হয় না, এখানে খুবই স্ট্রিক্ট স্পিড হচ্ছে যে তারা মেনটেন করতে পারে। ওকে, সো এই ধরনের হচ্ছে যে আপনাদেরকে ব্রোকার সিলেকশন করতে হবে যেটা অ্যাটলিস্ট যেই হাই ভলিউম ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যে মেজর্স পেয়ারগুলো আছে সেই মেজর্স পেয়ারগুলোতে যেগুলোতে হচ্ছে যে আমরা রেগুলার ট্রেডিং করি, সো এই ধরনের পেয়ারগুলোতে অনেক হাই ভোলাটিলিটি সিচুয়েশনের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটা টাইট অ্যান্ড স্ট্রিক হচ্ছে যে স্পিড প্রোভাইড করতে পারে। ওকে, অ্যান্ড নেক্সট যদি আমরা দেখি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাভয়েড শর্ট টার্ম ট্রেডিং ডিউরিং হাই ভোলাটিলিটি সময়টাতে আমাদেরকে শর্ট টার্ম ট্রেডিংগুলোকে আমি অ্যাভয়েড করাটাই হচ্ছে যে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি। ওকে, কারণ এই সময়টাতে যেহেতু মার্কেট শর্ট টার্মে অনেক বেশি ফ্ল্যাকচুয়েট হয়, দ্যাট মিনস আপস অ্যান্ড ডাউন হয়, তাহলে এই সময়টাতে হচ্ছে যে আমাদেরকে শর্ট টার্ম ট্রেডিং থেকে বিরত থাকাটাই বেটার। ওকে, যখনই হচ্ছে যে নিউজ ইভেন্টটা ক্রস করবে অ্যান্ড মার্কেটের মধ্যে যখন কনসিস্টেন্ট ভোলাটিলিটি প্লাস স্টেবল প্রাইস যখন আসবে তখন হচ্ছে যে আপনারা ট্রেড করেন। অ্যান্ড এর সাথে স্টপ লস বসানোর যে ব্যাপারটা আমি বলেছি যে অলওয়েজ আপনি যখন স্টপ লস প্লেস করবেন আপনাকে চেক আউট করে নিতে হবে যে আপনার ব্রোকারের মধ্যে যে ইনস্ট্রুমেন্টটা আপনি ট্রেড করছেন ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে হচ্ছে যে আপনার যেই ব্রোকার ওই ব্রোকারের মধ্যে হচ্ছে যে তার স্পিডটা কতটুকু এবং এই স্পিড গ্যাপটা হচ্ছে যে তার কতটুকু, এটা অবশ্যই দেখে তারপরে হচ্ছে যে আপনি স্টপ লস বসাবেন। আদারওয়াইজ আপনার স্টপ লসটা কোনোভাবেই লজিক্যাল স্টপ লস হবে না। ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে ট্রেড হাই ভলিউম অ্যান্ড কনসিস্টেন্ট ভোলাটাইল ইনস্ট্রুমেন্ট। ওকে, যেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে যে অনেক বেশি হাই ভলিউম প্লাস কনসিস্টেন্ট ভোলাটিলিটি প্রোভাইড করে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে হচ্ছে যে ট্রেড করাটাই আমি মনে করি যে নিরাপদ শর্ট টার্ম
অ্যান্ড লং টার্ম, যে লাইক স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে ট্রেডিং, ওকে, যারা হচ্ছে যে এই ধরনের শর্ট টার্ম ট্রেডিং করতে চান তাদের জন্য। অ্যান্ড এই ইনস্ট্রুমেন্টগুলো কী কী? ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে যে ইন্ডিসেস, মেটালস, মেজর্স, ওকে। ইন্ডিসেস বলতে হচ্ছে যে আমরা যেটাকে বুঝি যে ন্যাসড্যাক, ইয়েস, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে ট্রেড করতে পারেন। মেটালস যেমন গোল্ড আছে, সিলভার আছে, এগুলো অনেক হাই ভলিউম প্লাস অনেক কনসিস্টেন্ট ভলাটিলিটি হচ্ছে যেগুলোতে পাওয়া যায়, এবং অনেক হাই ভলাটিলিটি মার্কেটের সময় হচ্ছে যে এগুলোর যেটা হয় সেটা হচ্ছে যে স্প্রিডটা অনেক বেশি ফ্ল্যাকচুয়েট হয় না, ওকে। প্লাস মেজর্স হচ্ছে যে কোনগুলো? মেজর্স হচ্ছে যে যেগুলো আমরা বলেছি যে ইউএসডি পেয়ার্সগুলো, ওকে, লাইক ইউএসডি জেপিওয়াই, তারপর জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি, এগুলো সাধারণত হচ্ছে যে মেজর্স পেয়ার, ওকে। এই হচ্ছে যে আমরা কিভাবে হাই ভোলাটাইল মার্কেট হওয়া সত্ত্বেও কিভাবে আমরা নিরাপদে ট্রেড করতে পারি। অ্যান্ড ডেফিনেটলি আই থিঙ্ক এই ধরনের রুলস যদি আমরা মেনটেন করি, প্লাস স্পিডের ক্ষেত্রে যদি আমরা প্রপারলি একটা লজিক্যাল স্টপ লস যদি প্লেস করি, তাহলে এই ছোট্ট একটা বিষয়ের জন্য আমার একটা বড় ট্রেডের লস যেন আমাদেরকে না নিতে হয়, ওকে। অ্যান্ড অ্যাগেইন, যদি স্প্রিড বা হাই ভলাটিলিটি নিয়ে যদি মার্কেটে কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে হচ্ছে যে আমাকে ইনফর্ম করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই। সো আজকে তাহলে এতটুকুই, অ্যান্ড থ্যাংকস টু অল।